নতুন সামরিক পরিকল্পনায় যা করছে পাকিস্তান, প্রতিবেশীদের চুল খাড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। পাকিস্তান কয়েকদিন আগেও জানিয়েছিল পাকিস্তানের অবস্থা কেউ অন্যরকম বা খারাপ কিছু করতে চাইলে তাহলে শুধু ভারত নয় বা অন্য কোনো একটি রাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বকে সাথে নিয়েই ডুববে পাকিস্তান। এমন হুঙ্কারে নড়ে চড়ে বসেছে বিশ্ব মোড়লরা। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও সমরকৌশল এমন এক জায়গায় আছে যা যে কারো মাথা ব্যথার কারণ হতে যথেষ্ট। তাই এ থেকে মুক্তির পথ হচ্ছে পাকিস্তানকে আর না খেপানো। এই বারুদময় হুঙ্কারের মধ্যে আবার আরেক খবর সামনে এসেছে পাকিস্তানের পক্ষ থেকে যে একেবারে নতুন সামরিক পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে পাকিস্তান। এটা আবার কি? নিশ্চয়ই পাকিস্তানের জন্য অহংকারের, কিন্তু বিশ্ব নিরাপত্তা বা ভারতের জন্য কলিজা কাঁপানোর মতো কিছু। বিশেষ করে এই খবরে তো পাকিস্তানের চারপাশের প্রতিবেশী রাষ্ট্রসমূহের চুল খাড়া হয়ে যাবার জোগাড়। নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তদারকি করতে নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই তথ্য জানিয়েছেন। গত মে মাসে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর এই সিদ্ধান্ত নিল পাকিস্তান। বুধবার ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন। সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহবাজ শরীফ বলেন, এই বাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে এবং শত্রুকে সব দিক থেকে আঘাত করার সক্ষমতা রাখবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণ ও প্রদর্শনীতে ভারতের সঙ্গে গত মে মাসের সঙ্গে সংঘাতের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। সামরিক বাহিনীর কর্মদক্ষতার প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের প্রচলিত যুদ্ধ সক্ষমতা উন্নত করবে। গত মে মাসে পাকিস্তান ও ভারত 4 দিনের একটি তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলায় 70 জনের বেশি মানুষের প্রাণহানি হয়। এটি ছিল 1999 সালের পর পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় সংঘাত। পাকিস্তানের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। গত মে মাসে J-10C ভিগোরাস ড্রাগন এবং JF-17 থান্ডার যুদ্ধবিমানের পাশাপাশি দেশটির উন্নত ক্ষেপণাস্ত্রের কিছু সংখ্যক পরিমাণ ব্যবহার করা হয়। সংঘাতের পর পাকিস্তান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। এ লক্ষ্যে দেশটি চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়েছে। বাজেটটি জুনে পাশ হয়েছে। সরকার 40টি নতুন চীনা যুদ্ধবিমান এবং নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার কথাও ঘোষণা করেছে। সাবেক জেনারেল ও প্রতিরক্ষা বিশ্লেষক তালাত মাসুদ বলেন, সম্প্রতি সংঘাতের পর মূল উদ্দেশ্য অবশ্যই পাকিস্তানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং এটি সেই প্রক্রিয়ারই একটি অংশ। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জলবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের এক জটিল হিসাব নিকাশ প্রতিফলিত হয়। 1947 সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এ হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও। এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFC 2025 অনুসারে করা এ প্রতিবেদন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার ওয়েবসাইটে
এপ্রিল প্রকাশ করা হয়। প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ হচ্ছে জিএফপি 2025 এ 60টির বেশি বিষয়ের অর্থাৎ জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে 145টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। সে অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ, সক্ষমতা সূচকে স্কোর 0.1184, কম স্কোর মানে বেশি শক্তিশালী সেনাবাহিনী। এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে 12তম, স্কোর 0.2513। র্যাঙ্কিংয়ে ভারতের এ অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের ওপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্য তা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর ওপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে। ভারতের জনসংখ্যা 140 কোটি, এটা বিশ্বে দ্বিতীয় অবস্থান। সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ, সক্রিয় সেনা 14,60,000, যা বিশ্বে দ্বিতীয়। রিজার্ভ সেনা 11,60,000, বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, বিশ্বে দ্বিতীয়। মোট সামরিক অর্থাৎ সক্রিয় ও রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী এগুলো হচ্ছে 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ, সক্রিয় সেনা 6,54,000, বিশ্বে সপ্তম। রিজার্ভ সেনা 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য অর্থাৎ রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর সহ মোট সামরিক শক্তি 17 লাখ। সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদের মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে। ভারতের বাজেট 2025 থেকে 2026 $7,900 কোটি। যুক্তরাষ্ট্র ও চীনের পর এটি তৃতীয়। এটি জিডিপির 2.1%। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.5% বেশি। পাকিস্তানের বাজেট 1,000 থেকে $1,200 কোটি, অর্থাৎ অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই। এ ব্যয় জিডিপির 3.6%। বৈদেশিক সামরিক সহায়তা $10 কোটি, মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 6 থেকে 8 গুণ। এই বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে 3,323 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুদেশের মধ্যে 1947, 1965, 1999 সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের ট্যাঙ্ক 4,614টি, সাজোয়াজান 1,51,248টি, কামান 9,719টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এসএফ, ঘাতক ফোর্স, MARCOS। পাকিস্তানের ট্যাঙ্ক 3,742টি, সাজোয়াজান 50,000 আনুমানিক, কামান 4,472টি, 375 স্বয়ংক্রিয় হাইজার সহ। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ, এসএসজি নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানেরও ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক। এ বহর চীনের VT-4 এর মাধ্যমে আধুনিকায়ন করা। রয়েছে M113 ও আল ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান। আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান 2,229টি। এর মধ্যে যুদ্ধ বিমান 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI, রাফায়েল, তেজস। রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400।
হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক। আরও আছে 4টি এয়ারবর্ন আর্লিং ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল AW&C ব্যবস্থা। পাকিস্তানের মোট বিমান 1399 থেকে 1434টি। এর মধ্যে যুদ্ধ বিমান 328 থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরেজ 3-5। আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার AH-1F কোবরা সহ। AW&C আছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। পাকিস্তানের AW&C সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাল্লা 3000 থেকে 5000 কিলোমিটার, মিরেজ 2000 ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS আরিহান্ট। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার অর্থাৎ নো ফার্স্ট ইউজ অথবা NFU নীতির পক্ষে ভারত। তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2 or 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।